দশম শ্রেণীর গণিত কোষে দেখি 12 গোলকের 8 দাগ থেকে অঙ্কগুলোকে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। 8 কোশ্চেনটা কি বলেছে, যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। নিরেট সীসার গোলক, এটা ব্যাসটা দিয়েছে 14 সেমি, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল হচ্ছে 14/2, কারণ 14টা দিয়েছে আমাদের ব্যাস, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা ইজিক্যাল যদি আমরা কাটাকুটি করি 2 × 2 এটা 7, তাহলে এটা হচ্ছে 7, এটা 7 সেমি হচ্ছে আমরা ব্যাসার্ধ পেলাম। তাহলে নিরেট সীসার গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই, আর এর মান কত পেয়েছি আমরা 7, তার 7 কিউ এত ঘন সেমি। 4/3 পাই 7 কিউ মানে কত হচ্ছে 7 × 7 × 7 এত ঘন সেমি। 7 কিউ মানে 3টে 7 গুণফল। আবার নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আমরা R1 ধরি, R1 ইজ গেল 3.5। গোলকের একটা নিরেট গোলককে ব্যাসার্ধ দিয়েছে 3.5 সেমি, তাহলে নিরেট গোলকে তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে আবার নিরেট গোলকের ব্যাসার্ধ R1 ইজ গেল 3.5 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন 4/3 পাই R1 তার কিউ। তাহলে 4/3 পাই R1 হচ্ছে 3.5, তাহলে 3.5 তার কিউ এত ঘন সেমি। তাহলে আয়তন হচ্ছে কত 4/3 পাই আর কিউ। তাহলে এটা দেখো আমরা লিখতে পারি যে 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 এত ঘন সেমি। তাহলে এইটা হচ্ছে নিরেট গোলক, আর এটা হচ্ছে সীসার গোলকের আয়তন হচ্ছে আমাদের এত। এটা হচ্ছে বড়োটা, এটা হচ্ছে ছোটো। নিরেট গোলকের হচ্ছে ছোটোটা, আমরা আয়তনটা পেলাম এটা। তাহলে কতগুলো নিরেট গোলক পাওয়া যাবে, তাহলে অতএব গোলকের সংখ্যা, কতগুলো গোলক পাওয়া যাবে, গোলকের সংখ্যা হচ্ছে যে বড় গোলকের আয়তনটা 4/3 পাই ইন্টু 7 × 7 × 7, এইটাকে যদি আমরা ছোটো গোলকের আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা গোলকের সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে ছোটো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, তাহলে এইটাকে এতটি। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করে এখান থেকে পেয়ে যাবো। দেখো তাহলে এখান থেকে আমরা ওপরে 4/3 পাই, 4/3 পাই, এটা কেটে গেলে দেখো আমাদের ওপরে থাকছে 7 × 7 × 7 বাই নিচে আমাদের থাকছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এখানে দেখো দশমিক যদি আমরা তুলে দিই তাহলে এর জন্য একটা পাবো, ওপরে 10, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর আছে 0, এটাকে দশমিক দিলে এটাকে আমরা একটা 10 পাবো। তাহলে প্রত্যেকটা দেখো আমরা দশমিক তুলে দিলে উপরে একটা করে 10 পাবো। গেলে এবার কাটাকুটি করি, তাহলে এটা 7 × 7, এটা 5 হবে, 5 × 7 = 35, এটা 7 × 7, এটা 5 হবে, এটাও 7 × 7, এটা 5, আবার 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 × 5 এটা হচ্ছে 2, এটা 5 × 5, এটা কেটে গেলে 2, এটা 5 × 5, এটাও কাটাকুটি হলে 2, তাহলে কত থাকছে 2 × 2 × 2, আমরা 3টে 2 এতটা গুণ করলে হচ্ছে 8 এতটি। অতএব নিরেট গোলকের সংখ্যা হবে 8টি, 8। অতএব নিরেট গোলকের সংখ্যা হবে 8। তাহলে এইটা আমাদের অ্যান্সার। 9 কোশ্চেনটা কি বলছে, যে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তার মানে কি 3টে ছোট ছোট গোলক দেওয়া আছে, সেই 3টে ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। সেই বড় গোলকটার ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে চলো এইটা একটি বড় গোলক আমরা ধরলাম, এই বড় গোলকটির ব্যাসার্ধ ধরলাম আমরা ক্যাপিটাল আর।
ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে বড় গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর তার কিউ। তাহলে বড় গোলকের আয়তন আমরা ধরলাম এত ঘন সেমি। তাহলে আবার 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 3 কিউ, কারণ আমরা 4/3 পাই আর কিউ এই সূত্র অনুসারে পাবো। 4/3 পাই 3 কিউ, 3 সেমি ব্যাসার্ধ যেহেতু বলেছে। আর 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 4 কিউ। আবার 5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই 5 কিউ। এই সূত্র অনুসারে আমরা পাবো এই তিনটে গোলকের আয়তনের যোগফল এই বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো বড় গোলকটার আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইজিক্যাল টু ছোট গোলকের আয়তনের যোগফল। তাহলে হচ্ছে 4/3 পাই ইন্টু 3 কিউ প্লাস 4/3 পাই 4 কিউ প্লাস 4/3 পাই 5 কিউ। তাহলে এখানে দেখো और 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইজিক্যাল টু এই কোটা থেকে আমরা দেখো 4/3 পাই আমরা কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে এখানে কত থাকবে? প্রথমটা হচ্ছে 3 তার হোল কিউ প্লাস 4 তার হোল কিউ প্লাস 5 তার হোল কিউ। তাহলে এখানে দেখো और 4/3 পাই আর কিউ ইজিক্যাল টু 4/3 পাই, আমরা যদি এটাকে 3 কিউ করি তাহলে কত হবে? তিনটে 3 গুণফল কত হচ্ছে? 27 প্লাস ইন্টু 4 কত হবে? 4 4 16 4 16 64। তাহলে এটা পাবো 64 প্লাস 5 কিউ করলে 5 ইন্টু 5 এর গুণফল 5 5 25 5 25 125 1 to 5। তাহলে এটা হচ্ছে 1 to 5। তাহলে এখানে দেখো এদিকে 4/3 পাই, এদিকে 4/3 পাই, এটা কেটে গেল। দুদিক থেকে যদি কেটে যায় তাহলে এখানে কত থাকছে? তাহলে আর কিউ ইজিক্যাল টু এই তিনটের যোগফল যোগ করি আমরা, তাহলে কত হচ্ছে? 6 হাতে থাকে 1 2 3 9 11 1 হাতে থাকে 216। তাহলে আর কিউ ইজিক্যাল টু হচ্ছে 216 এই তিনটের যোগফল। তাহলে এখান থেকে থাকছে আর কিউ ইজিক্যাল এই তিনটের যোগফল করলে 216। তাহলে আর কিউ ইজিক্যাল টু 216 এটাকে আমরা লিখতে পারি 6 তার হোল কিউ। গোলকের নিয়ম অনুসারে আমরা জানি যে যদি x টু দি পাওয়ার m ইজিক্যাল টু y টু দি পাওয়ার m হয়, তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু y টু দি পাওয়ার কিউ ইজিক্যাল টু 6 টু দি পাওয়ার তার হোল কিউ। তাহলে দুদিকের পাওয়ারটা সমান আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো r ইজিক্যাল টু 6। বড় গোলকের ব্যাসার্ধ অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি, এটা আমাদের অ্যান্সার। দেখো 10-এর কোশ্চেনটা কী বলেছে? কোশ্চেন 10টা বলেছে দেখো একটি অর্ধ গোলাকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। অর্ধ গোলাকাকৃতি একটি গম্বুজ, তাহলে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি তাহলে অর্ধ গোলাকাকৃতি গম্বুজের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 42/2 ডেসিমিটার, কারণ 42টা ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 42/2 ডেসিমিটার 42/2 ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখো 2 × 2 এটা হচ্ছে 21, তাহলে 21 এটা ডেসিমিটার। এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার। তাহলে এটাকে হচ্ছে 2.1। তাহলে অর্ধগোলাকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ বেরোলো 2.1 মিটার।
তাহলে এইটার উপরিতল রং করতে বলেছে, তার মানে তার বক্রতলের ক্ষেত্রফল বার করি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে কত বেরিয়েছে 2.1 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 এত বর্গমিটার। তাহলে এটাকে দেখো 7 যদি কাটাকুটি করি তাহলে 7 একে 7 এটা 0.3 হবে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 এত বর্গমিটার। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি সব কটাকে, তাহলে কত 2 এবং 2 ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 গুণ করলে এটা হবে 27.72, কারণ 2 ঘর পর দশমিক আছে, এত বর্গমিটার। গম্বুজের আমরা কী পেলাম, তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফলটা আমরা পেলাম 27.72 বর্গমিটার। এবার বার করতে বলেছে যে এই প্রতি বর্গমিটারে 35 টাকা করে খরচা হয়, তাহলে রং করতে কত খরচা হবে। তাহলে 1 বর্গমিটারে রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে 27.72 বর্গমিটারে রং করতে খরচ হয় 35 ইন্টু 27.72 এত টাকা। তাহলে এটা যদি আমরা গুণ করি 35কে এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা পাবো 970.20 টাকা। তো গম্বুজের উপরিতল রং করতে 970.20 টাকা খরচ হবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে 11-এর কোশ্চেনটা কি বলছে যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে চলো, ফাঁপা গোলক, তার ব্যাস দিয়েছে 21 সেমি, তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে 21/2। আরেকটি গোলকের ব্যাসার্ধ দিয়ে ব্যাস দিয়েছে 17.5 সেমি, তার 17.5/2 হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে 11-এর কোশ্চেনটা তাহলে আমরা লিখতে পারি প্রথম গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে 21/2 সেমি। তাহলে প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল πr²। তাহলে এটা ইজিক্যাল হচ্ছে 4π আর হচ্ছে 21/2 তার স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এটা ইজিক্যাল টু 4π ইন্টু 21/2 ইন্টু 21/2 এত বর্গ সেমি। আবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R1 ইজিক্যাল হচ্ছে 17.5/2 এত সেমি। তার দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল πr1²। তাহলে এটা কত যাচ্ছে 4 ইন্টু পাই ইন্টু R1 হচ্ছে 17.5/2 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2 এত বর্গ সেমি। পারি যে প্রথম গোলকের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় গোলকের ক্ষেত্র 4π ইন্টু 21/2 ইন্টু 21/2 ইস্টু দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4π 17.5/2 ইন্টু 17.5/2। তাহলে এখানে দেখো 4π দুদিকে কেটে গেল, এদিকে 2, এটা 2 কেটে গেল, এই 2 কেটে গেল, নিচে কাটাকুটি হলো, হচ্ছে 21 ইন্টু 21 ইস্টু এটা হচ্ছে 17.5 ইন্টু 17.5। দেখো যদি আমরা দশমিক তুলে দিই তাহলে এটা কত পাবো 10, এটার দশমিক তুলে একটা 10 পেলাম, ইন্টু এটার দশমিক তুলে একটা 10 পেলাম। যদি আমরা কাটাকুটি করি
তাহলে 5 2 10, 3 5 15, 5 5 25। তাহলে আমরা যদি 7 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা 3 7 21, এটা 5 7 35, এটা 3 7 21, এটা 5 7 35। তাহলে এখানে 3 × 3 is 2, এটা থাকছে 5 × 5/2 × 2। তাহলে এটা থাকছে দেখো 3 থেকে 9:2। এটাকে আমরা যদি গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করি তাহলে কত হচ্ছে 9 × 4:2, এটা 25 × 1। তাহলে এটা ইজিক্যাল হচ্ছে দেখো 4 9, তাহলে হচ্ছে 36:25। তাহলে এদের অনুপাতটা বার করতে বলেছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো 12-এর কোশ্চেনটা কি বলছে, যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে চলো, তাহলে দেখো কী বলছে, তাহলে এইটা একটি বড় গোলক, এই বড় গোলক থেকে এইটুকুনি গোলকটাকে আমরা গোলকের উপরিতলটা কেটে নেওয়া হলো, সেটাও একটা গোলক আকারই হবে। তাহলে আমরা ধরে নেব এই বড় গোলকটার ব্যাসার্ধ আর, এবং এই কেটে নেওয়া গোলকটার ব্যাসার্ধ আমরা ধরে নেব ক্যাপিটাল আর। তাহলে দেখো 12-এর কোশ্চেনটা তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। এটা গোলকের আয়তন পেলাম, এটাই বড় গোলকটা পেলাম। এবার যে কেটে নেওয়া হয়েছে তাহলে সেটা হচ্ছে নতুন গোলক। তাহলে আমরা ধরে নিই, আবার ধরি নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এবার আমাদের বলছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, অর্থাৎ বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখান থেকে দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি 4πR² হচ্ছে 4πr²/2। বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক বলেছে, তাহলে এটা /2। তাহলে এখানে দেখুন দুদিকে 4 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে তাহলে ক্যাপিটাল R² থাকছে r²/2। তাহলে r ±√r²/2। তাহলে এটা দেখো প্লাস মাইনাস r² আছে, তার বর্গমূল করলে আর নিচে √2, তার বর্গমূল করা যাবে না, এটা হচ্ছে √2। তাহলে দেখো প্লাস মাইনাস বেরিয়েছে, তাহলে অতএব r হচ্ছে +r/√2 একটা ধনাত্মক মান, আবার ক্যাপিটাল R হচ্ছে -r/√2। এটা হচ্ছে অগ্রাহ্য, এই মানটা অগ্রাহ্য, কারণ আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা অগ্রাহ্য। তাহলে আমরা ধনাত্মক মানটা নেব, তাহলে অতএব r আমরা নেব r/√2। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ আমাদের বেরোলো কত, r/√2। তাহলে অতএব নতুন গোলকের আয়তন কত, 4/3π, আর মানে হচ্ছে এইটা, তাহলে r/√2 তার কিউ। তাহলে এটা ইজিক্যাল কত হবে দেখো 4/3π, এটা হচ্ছে আর এর কিউ, আর √2 কিউ করলে কত হবে দেখো √2 × √2 তাহলে √2 গুণ করলে হচ্ছে 2√2, তাহলে আর √2 কিউ হচ্ছে 2√2। তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন গোলকের আয়তন বেরোলো। তাহলে আমাদের অবশিষ্ট গোলকের আয়তন কোনটা হবে, তাহলে এই বড় গোলকটার আয়তন থেকে এই যে কেটে নিয়েছি নতুন গোলকের আয়তনটা মাইনাস করলেই আমাদের অবশিষ্ট গোলকের আয়তন পাবো। তাহলে অতএব অবশিষ্ট গোলকের আয়তন তাহলে কত হবে, বড় গোলকটার আয়তন ছিল 4/3πr³ মাইনাস কেটে নেওয়া গোলকের আয়তনটা আমরা বাদ দিয়ে দেবো 4/3πr³/2√2। এইখানটা থেকে আমরা 4/3πr³ কমন নিতে পারি, কমন নিলে এখানে কত থাকছে 1, এখানে থাকছে 1/2√2। তাহলে এইটাকে যদি দেখো 4/3πr³, এইটা তলায় কিছু নেই মানে 1 আছে, এই দুটোকে আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো দেখো 2√2 লসাগু হবে। তাহলে 2√2 যদি লসাগু হয় তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 2√2 হবে, তাহলে এটা হচ্ছে 2√2, এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে উপরটার সাথে গুণ করলে 1, তাহলে এটা আমাদের বেরোচ্ছে দেখো 4/3πr³, তাহলে 2√2 - 1/2√2, এটা বেরোলো। আয়তনের সঙ্গে তাহলে আমাদের বার করতে বলেছে যে কেটে নেওয়া অংশ আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে গোলক যেটা আমরা কেটে নিয়েছি, তাহলে এইটাই হচ্ছে দেখো, এইটা যে আমরা কেটে নিয়েছিলাম এইটাই হচ্ছে নতুন গোলক,
বা কেটে নেওয়া গোলক। তাহলে অতএব আমরা লিখছি দেখো নতুন গোলকের আয়তন ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে নতুন গোলকের আয়তন কত? নতুন গোলকের আয়তন আমাদের হয়েছে 4/3 পাই আর কিউ বাই 2√2 ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন হচ্ছে এইটা 4/3 পাই আর কিউ 2√2 - 1 বাই 2√2 হয়েছে। তাহলে আমরা দেখো এদিকে 4/3 এদিকে 4/3 এটা কেটে যাচ্ছে দুদিকে, এদিকে পাই পাই কেটে যাচ্ছে, উপরে আর কিউ এর সাথে আর কিউ কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা নিচে আছে 2√2, এই 2√2 কেটে গেল। তাহলে এখানে কাটাকুটি পড়ে থাকছে 1 ইস্টু এখানে কাটাকুটি হয়ে থাকছে 2√2 - 1 বোঝা গেল। তাহলে এটা 1:2√2 - 1। তাহলে কেটে নেওয়া গোলকের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হবে 1:2√2 - 1। তাহলে আয়তন অনুপাত হবে 1:2√2 - 1। এটা আমাদের অ্যান্সার। এটা কী বলেছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রফল হিসাব করি। একটি বড় ভূগোলক, এই ভূগোলকের ধাতব তলে দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে এই বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, তাহলে ধাতব গোলকের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তাহলে এখানে দেখো ভূগোলকটার ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরলাম এবং বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে দেখো 13 আমরা লিখতে পারি যে ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু 14 সেমি। 14 সেমিটা ব্যাসার্ধ দিয়ে আছে। তাহলে ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে 4 পাই ক্যাপিটাল আর এর মান হচ্ছে 14 তার স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এটা 22/7 ইন্টু 14 ইন্টু 14, এটা বর্গ সেমি। তাহলে এখানে দেখো আর এটা আমাদের কাটাকুটি যাবে 7 1 7, এটা 7 2 14। তাহলে এটা যদি থাকছে আমাদের দেখো 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14, এত বর্গ সেমি। তাহলে এটাকে যদি আমরা সবকটাকে গুণ করে দেওয়া হয় দেখো কত পাবো 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14, এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 2464 বর্গ সেমি। তাহলে 2464 বর্গ সেমি, এটা হচ্ছে ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরোলো। আবার বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 0.7 সেমি। তাহলে বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই আর হচ্ছে 0.7 তার স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এত বর্গ সেমি। তাহলে এটা দেখো পাই ইজিক্যাল হচ্ছে আমরা জানি 22/7 ইন্টু 0.7 হচ্ছে 0.7 ইন্টু 0.7, এত বর্গ সেমি। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 1 7, এটা কাটাকুটি করলে 0.1। 22 ইন্টু 0.1 ইন্টু 0.7, এত বর্গ সেমি। তাহলে এটাকে গুণ করে 22 ইন্টু 0.1 ইন্টু 0.7, এটা গুণ করে আসছে 1.54, এত বর্গ সেমি। এটা একটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা বেরোলো। তাহলে আমাদের দুটো বৃত্তাকার ছিদ্র বলেছে, তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল 1.54 ইন্টু 2, এত বর্গ সেমি। তাহলে এটা গুণ করলে হয়তো কত হবে দেখো 4 2 8 10 2 2 3, তাহলে এটা হচ্ছে 3.08 বর্গ সেমি। তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে 3.08 বর্গ সেমি বলেছে। তাহলে এই ধাতব পাতের ক্ষেত্রফলটা কত থাকবে না, এইটা থেকে যদি আমরা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা যদি মাইনাস করি তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল পাবো। অতএব ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত না, ভূগোলকের ক্ষেত্রফল হচ্ছে 2464 মাইনাস এই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে 3.08, এত বর্গ সেমি। তাহলে এটা মাইনাস করলে কত আসবে দেখো, এটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 2460.92, তো বর্গ সেমি। তাহলে এইটাই হচ্ছে ধাতব পাতের ক্ষেত্রফল, এটা আমাদের অ্যান্সার। 14 কোশ্চেনটা কি বলেছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে, হিসাব করে লিখি। এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর
ক্যাপিটাল আর ইজিক্যাল টু 8 সেমি, আর এটা হচ্ছে গুলির ব্যাসার্ধ স্মল আর ইজিক্যাল টু 1 সেমি। তাহলে দেখো আমরা লোহার গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু হচ্ছে 8 সেমি। তাহলে নিরেট লোহার গোলকের আয়তন ইজিক্যাল কত 4/3 পাই আর কিউ, এত ঘন সেমি। তাহলে এখানে দেখো এটা আমরা লিখতে পারি তাহলে 4/3 পাই আর কিউ মানে হচ্ছে 8-এর কিউ, আর এর মানটা হচ্ছে 8, তাহলে এত ঘন সেমি। তাহলে এটা ইজিক্যাল দেখো 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 এত ঘন সেমি। আবার দেখো নিরেট গুলির ব্যাসার্ধ স্মল আর ইজিক্যাল টু 1 সেমি। তাহলে নিরেট গুলির আয়তন ইজিক্যাল কত 4/3 পাই আর কিউ, এত ঘন সেমি। তাহলে এটা ইজিক্যাল টু 4/3 পাই ইন্টু 1-এর কিউ, এত ঘন সেমি। তাহলে এটা ইজিক্যাল টু 4/3 পাই ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ঘন সেমি। তাহলে আমার কয়টি গুলি পাওয়া যাবে? তাহলে গুলির সংখ্যাটা আমরা বার করবো কী করে না, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে যদি আমরা ডিভাইডেড করি তাহলে গুলির সংখ্যা পাবো। অতএব গুলির সংখ্যা ইজিক্যাল টু বড় গোলকটার আয়তন 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বা ডিভাইডেড বাই গুলির আয়তন 4/3 পাই 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে দেখো ওপরে পাই/3 নিচে পাই/3 এটা কাটাকুটি হলো, ওপরে পাই নিচে পাই কেটে যাচ্ছে, তাহলে 1 দিয়ে এটাকে কাটাকুটি করলে এটাই হবে। তাহলে দেখো ওপরে আমাদের থাকছে 8 ইন্টু 8 ইন্টু 8 আর নিচে আমাদের থাকছে 1 ইন্টু 1 ইন্টু 1। এটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরে 8 8 8 এটা গুণ করলে আমাদের আসবে 512 আর নিচে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে এটা ইজিক্যালটা আমাদের দাঁড়াবে 512 এতটি, 512টি। অতএব নির্ণীয় গুলির সংখ্যা হবে 512 512টি, এটাই আমাদের অ্যান্সার।